আজকে না একটা দারুণ জিনিস কিনে এনেছি, দেখলেই তোমাদের মন ভরে যাবে। আমার তো খেতে খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। মাসি জল আনোনি, তাড়াতাড়ি ঢেলে জল নিয়ে আসো। মাছগুলো সাইজ দেখে অবাক হচ্ছেন তো? তাহলে চলুন যেখান থেকে মাছ নিয়েছি ওটা আগে দেখে আসি। দেখো এখানে কত মাছ, আর সাইজগুলো একদম সেই লেভেলের। 3 দিন আগে পুকুর থেকে ধরে এখানে 1.5 কুইন্টাল মাছ রাখা ছিল। 3 দিনে কিছুটা বিক্রি করেছে, আরও এখনও আছে, পাটে পাটে ওনারা বিক্রি করছে 550 টাকা করে কিলো। আমি তো শুনেই চলে গেছি আনতে। সেই কোন ছোটোবেলায় পুকুরের মধ্যে পাইপ রেখে দিয়ে শিঙি মাছ ধরতাম, সেই দৃশ্যটা মনে পড়ছিল। তোমাদের দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। এই যে এদিকে এলে হয়ে যাবে দাদা, অনেক মানে ওর কি আলাদা নেবেন নাকি? না না, ও জলের কালারের উপর মাছটা। আচ্ছা, জলে কিছু একটা দিয়ে দেবে নাকি? না, জলে দিয়ে হয়। জলটাকে সবসময় সবুজ আছে, ওদিকে জেন্টাফিল বলে একটা জিনিস আছে, ওটা ওরা খায়, খেলে ওই কালারটা চলে আসে। যত ভালোই মাছ কিনে আনি না কেন, আমার হাজব্যান্ড খুশি হয় না। ওনার মতে এই মাছগুলো নাকি হাইব্রিড। আমার তো জানা নেই শিঙি মাছ হাইব্রিড হয় কিনা, আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। যেমন কিছুদিন আগে আমি ট্যাংরা মাছ এনেছিলাম, বেশ বড় বড়ই ছিল। ওনার মতো ওই ট্যাংরাগুলো নাকি হাইব্রিড, কিন্তু আমি খবর নিয়ে দেখলাম ওগুলো হাইব্রিড নয়, চাষ করা হচ্ছে এখন। হবে না? এখানে মাছ আনতে গিয়েছিলাম, ওখানে এত টক জাতীয় ফলের গাছ, আমি আর দেখে লোভ সামলাতে পারিনি। আমি তাই কিছু ওনাদের পারমিশন নিয়ে কুল পেড়ে নিয়েছি। এগুলোকে আমরা শিলাকুল বলি, তোমরা কী নামে বলো অবশ্যই কমেন্ট করো। কবে থেকে আমি এই কুল খাবো বলে খুঁজছিলাম, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আর যখন এই গাছটা দেখেছি, কি বলবো, সে যে কি আনন্দ হচ্ছিল ভেতরে। আমি লাখ টাকার সম্পত্তির থেকেও বেশি কিছু পেয়ে গেছি। ওকে বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।